শোনো গো বন্ধুরা, আমাদের রোজুদি আবার কি বলছে বলছে ঝড়ের গতিতে উন্নতি করছে নতুন সরকার। মানে তোমরা কি শুনেছো আমাদের রোজুদি কি বলছে? আমাদের রোজুদি বলছে বিজেপি সরকার না হলে আমি তৃণমূলই থাকতাম, এবারে যদি তৃণমূল জিততো তাহলে তৃণমূলই থাকতাম। যেহেতু তৃণমূল হেরে গেছে, বিজেপি সরকার জিতেছে, তাই বিজেপির দল যোগ দিয়েছি, মানে বিজেপি দলে জয়েন করেছে আর কি। তা বলবো ইনি বুদ্ধিমানেরই কাজ করেছে। মানে এনাদের খানিকটা স্বভাব হচ্ছে, একটা কথা আছে না, যখন যেমন তখন তেমন, ঠিক সেই রকম। তা ভালোই করেছেন। তবে এই যে সত্যি কথাটা স্বীকার করতেও আমার মনে হয় কুইন্টাল কুইন্টাল বুদ্ধি লাগে, যেটা ওনার আছে। মানে কুইন্টাল কুইন্টাল বুদ্ধির পরিচয় দিয়েছেন এই সত্যি কথাটা বলে। আর এই সত্যি কথাটা বলতে গেলেও মনে হয় আর বানাতে থাকতে হবে, আমার যেটা মনে হয়। তবে উনি আবার আর একটা কথা বলেছেন যে আমি আগে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমার খুব ইচ্ছা ছিল আর বানাতে একটি ফ্ল্যাট হবে। বুঝতে পারছ উনি কেন ওই পিসুমনির দলে যোগ দিয়েছিলেন? ওই জন্যই তো আর বানাতে আছেন। এবার আরও আর বানা ছেড়ে আরও মনে হয় উঁচু কিছু কোথাও যে থাকবে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, ঠিকই করেছে। কারণ আমাদের পিসুমনি হচ্ছে পিসুমনির দলের নেতা মন্ত্রীদের সব অভিনয় যারা করে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে ছাড়া আমাদের পিসুমনি নেতা মন্ত্রী চোখে দেখতে পাইনি। মানে ওনার দলে তো সাধারণ মহিলা পুরুষও ছিল, তাদেরকে কিন্তু ওনার চোখে ঠিক লাগেনি। ওনার কাদেরকে বেশি ভালো লেগেছে? যারা অভিনয় করে। তাই এরা তো প্রথম থেকে অভিনয়টাই শিখেছে, তাই পিসির সঙ্গে অভিনয়টাও করে দিয়েছে। এবার বুঝুন, বুদ্ধি তো আছে, এটা মানতে হবে। আর অভিনয়ও জানে, নাহলে কি আর দিল্লিতে গিয়ে ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চাপাটি করতে পারে? হ্যাঁ, অভিনয়টা ভালো করে শিখেছে, আর তার সাথে বুদ্ধিটাও আছে, যেটা কাজে লাগিয়েছে। কি সুন্দর দিল্লিতে যে আছে দেখো। আর এটা তো মানতেই হবে, না হলে কি আর এনসিপিআই সাংসদ? শোনো গো বন্ধুরা, আমাদের রোজুদি আবার কি বলছে ঝড়ের গতিতে উন্নতি করছে নতুন সরকার, মানে বিজেপি সরকার। 50 বছরে যত কাজ হয়েছে তার থেকেও নাকি বেশি কাজ হয়েছে মাত্র 3-4 মাসে। হ্যাঁ, এ কথাটা আমি বলছি না, কিন্তু বলছে আমাদের বিজেমূল দিদি, মানে আমাদের রোচু দিদি। হ্যাঁ দিদি, আমি আপনার সঙ্গে একমত, কে আছে জানার দরকার নেই, আমি আপনার সঙ্গে একদম একমত আছি। উন্নতি হয়নি মানে কুইন্টাল কুইন্টাল ঝড়ের গতিতে উন্নতি, একদম একদম চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর সেই ধোঁয়া ধোঁয়ার চোটে দিদি, উন্নতির চোটে রাস্তায় বেরিয়ে চোখে দেখতে পাচ্ছে না তো, সব পড়ে যাচ্ছে। আর উন্নতির জোয়ার এসেছে একদম, সেই জোয়ারের জল তো কাদা জল, সেই কাদায় পড়ে উঠে আর মুখে দাঁড়িয়ে একটাই কথা, সব জল কাদা মেখে উঠে দাঁড়িয়ে মুখে একটাই কথা, কি লঙ্কায় যেই যায় সেই রাবণ। হ্যাঁ, কি বলি বলো তো দিদি? এই যারা তোমার উন্নতির কথাটা বিশ্বাস করছে না বা দেখতে পাচ্ছে না, তারা হয় দিদি এক চোখো আর না হলে কানা চোখো। আর হবে নাই কেন বলো দেখিনি? এই ফোন দেখে দেখে আর টিভি দেখে দেখে চোখগুলো খেয়ে ফেলেছে তো 3-4 মাসে। মানে ওই ভোটের আগে থেকে শুধু একটা জিনিস দেখার জন্য ওই টিভি আর মোবাইল অন করে বসে আছে, কি না আমাদের কবে দাদা বলবে এই আজকে তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকাগুলো দিয়ে দেওয়া হলো। শুধু ওই একটা জিনিস দেখার জন্য দিন রাত ফোন অন করে বসে আছে, টিভি অন করে বসে আছে। তার চোখ খারাপ হবে না? চোখগুলো গেছে তো সব। তুমি চিন্তা করো না দিদি, ওই শুধু অন্নপূর্ণার টাকা পাওয়ার আশায় সব চোখগুলো দেখায়নি। শুধু কালকে আবার টাকা দেওয়ার কথা আছে, তো দাদা একবার ওই অন্নপূর্ণার টাকাটা দিক। আমি দিদি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, সব কটাকে পরশু দিন, মানে আমার আশেপাশে যে কটা পাবে আমি জানতে পারবো, সব কটাকে নিয়ে পরশু দিন চোখের ডাক্তারের কাছে দিয়ে আসবো। যে ডাক্তারবাবুকে বলে আসবো চশমা দেবেন না কি দেবেন দিন, ওরা যেন এই উন্নতিটা দেখতে পায়। বলছে না দেখতে পাচ্ছি না, উন্নতিটা যেন দেখতেই হবে। তাদের চশমা পড়বে না ঠুলি পড়বে চোখে, দেখবে যেন, দেখেই ছাড়বো। আর আমি এই জন্যই সবাইকে বলছিলাম যে আমাদের রোজু দিদিকে ধরে বেঁধে একবার হলো দিদি নাম্বার 1-এ দিয়ে আসা হোক। কারণ দিদি নাম্বার 1-এ গিয়ে দিদি, আগে দিদি নাম্বার 1-এ কী হতো, দিদি সবাইকে প্রশ্ন করতো তোমার কি করে উন্নতি হয়েছে, কি কি করেছো। কিন্তু এখন দিয়েলে দিদিকে আমাদের স্বস্তিকা দি প্রশ্ন করবে যে রচনা দিদি তুমি বলো, তুমি এই কি করে এত উন্নতি করে আড়ানায় ফ্ল্যাট কিনেছো, কি করে তুমি পিসির কাছ থেকে সোজা দিল্লি পৌঁছে গেছো,
এই সব প্রশ্ন। আর সোজা কথা বলতে কি, মাত্র 20 বছর দিদি কষ্ট করে, কত কষ্ট করে কি করে আরবানায় ফ্ল্যাট কিনলো, এইসব আমরা খুব জানতে চাই। আর কি করে দিদি দিল্লি পৌঁছে গেল সোজা পিসির কাছ থেকে, এইসব আমরা দেখতে চাই। আর ওই মিডিয়া মানে নিউজ চ্যানেলে মিডিয়ার কাছ থেকে দেখে আমরা সত্যি মজা পাচ্ছি না। ওই দিদি নাম্বার 1 থেকে দেখে মানে ওই রচুদির কথা শুনে যে মজা আছে রে ভাই, কারণ আমাদের তো সব অভ্যাস হয়ে গেছে দিদি নাম্বার 1 দেখা, আমাদের রচুদিকে চোখে দেখা, সে অভ্যাস তো আমাদের যাচ্ছে না। ওইখান থেকে শুনলে আমরা একটু বেশি আনন্দ পেতাম। তা বলছি দিদি, তুমি মাত্র এই 3-4 মাসে তুমি এই এত 50 বছরের উন্নতি দেখে ফেললে। তুমি আগের সরকারের দলে যখন ছিলে তখন বেশ কি মানে ক বছর তো ছিলে, তো এই ক বছরে তুমি উন্নতি অবনতি কিছুই দেখতে পাওনি না? মানে এখন যেমন তুমি এসে বলছো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, তখন তো বলতে পারতে, আমরা তো শোনার জন্যই বসেছিলাম যে উন্নতি করছে না অবনতি করছে, একটু তো মুখটা খুলতে পারতে, তখন মুখে কুলু বেটা রেখে দিয়েছিলে দিদি তুমি। এখন বললে হবে না? মানে কি করে তুমি ওই ক বছর থেকে তুমি এত উন্নতি করে ফেললে, পকেটে টাকা ফাঁকা না নিয়ে কি করে এত উন্নতি করে ফেললে, সেইটা আমরা খুব জানতে চাই, বুঝলে দিদি। আর তুমি উন্নতির জন্য একদম চিন্তা করো না, আমি সব কটাকে দেখাবার দায়িত্ব নিব, পাশাপাশি যে করে সব কটাকে দেখাবো দেখবে না? মানে উন্নতির একবারে জোয়ার এসে গেছে, উন্নতি দেখতে পাচ্ছে না বললে হবে? দেখেই ছাড়বো দিদি, সে টেনশন তুমি। কিছু মানুষ ভেবেছিল যে এই বাংলাটা বোধহয় বিহার উত্তরপ্রদেশের মতো হয়ে গেছে, কিন্তু না, ওরা বুঝে গেছে যে বাংলা বাংলাই আছে, বাংলাকে বিহার উত্তরপ্রদেশের মতো করা যাবে না। এখানে বাঙালিদের দাদাগিরি চড়ে, অন্য কারু না। কিছু মানুষ খুব চেষ্টা করছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঊর্ধ্বে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টাটা করে যাচ্ছিল না, তারই ফল আজ এইটা হয়েছে। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তা থেকে নেতাজির নাম বাদ দিয়ে করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। কিন্তু যখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বেশ কিছুদিন ধরে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উল্টো পাল্টা এই নতুন সরকারেরই কিছু নেতা মন্ত্রী বলে বেড়াচ্ছিল, যখন দেখলো যে না, বাঙালি তো জেগে গেছে, বাঙালি জাগলে তো মহা বিপদ, হাত থেকে বাইরে বেরিয়ে যাবে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী হাওয়া বুঝতে পেয়ে টুক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে শুরু করে দিই, মানে অ্যাকশন। হ্যাঁ, চুপচাপ তারা সব ক্ষমা চাইতে শুরু করেছে। যখনই দেখেছে তখন এই রামপুরহাটে যে এই কাজগুলো যারা করেছিল না, মানে নেতাজির নাম পরিবর্তন করে রাস্তার নাম দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, তারা রাতারাতি রাস্তার নাম পাল্টে আবার নেতাজির নামই রেখে দিয়েছে। তো মানে ভয় পেয়ে গেছে সোজা কথায়। তো আমি একটা কথা বলবো, আচ্ছা নামে কি আসে যায় বলো তো? নামটা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, নামটা পাল্টে কি দরকার ছিল করবার? ওনাকে অসম্মান করার কি দরকার ছিল? তার থেকে ভালো হতো না যদি রাস্তাগুলো ঠিকঠাক করে কাজ করা হতো? এই বর্ষার সময় প্রতিটা রাস্তার হাল তো বেহাল, কোনো জায়গায় রাস্তা ভালো নাই। তাহলে নামে কি আসে যায়? কাজ এমন করো যেন 50 বছর 100 বছর মানুষ তোমাদেরকে মনে রাখে, কাজটা ঠিক করে করো। হ্যাঁ, এটা অবশ্যই একটু খেয়াল করো। আর কিছু মানুষ ভাবছিল যে বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, আরও বড় বড় বিপ্লবী নেতাদের নিয়ে যা খুশি যা মনে আসছে নিজেদেরকে একদম বড় মানুষ ভাবছিল, মহান ব্যক্তি, সব জানতা। হ্যাঁ, তারা জানে না যে এই সমস্ত কাজ করলে বাঙালি জেগে যেতে পারে। ব্যাস বাঙালি মাত্র 5%, 10% জেগেছে, তাতেই অবস্থা। পুরো বাঙালি জাতি যদি জেগে যায় না, তখন একদম হাতের বাইরে হয়ে যাবে। তাই বলছি, যা করেছো করেছো, এসব দ্বিতীয়বার আর করতে এসো না। ভুল করো, দ্বিতীয়বার আর চেষ্টা করো না এসব করবার। নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে বাঙালির হৃদয়, আর হৃদয়কে কোনোদিন পরিবর্তন করা যায় না, এটা জেনে রাখবে। কেউ বলছে তাকে গুন্ডা, কেউ আবার বলছে বিপ্লবী, আমি বলবো উনি হচ্ছে ভগবান, ওনার চরণে 100 বার প্রণাম জানাই, ঠিক আছে? আর এই স্বাধীনতা দিবসের ঠিক আগেই বেশ কিছুদিন ধরে যে কাজটা করা হচ্ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যে অসম্মানজনক নিয়ে কাজগুলো করা হচ্ছিল, এই স্বাধীনতা দিবসের ঠিক আগে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অসম্মানটা হয়েছিল, সেই সম্মানটাকে আবার ফিরিয়ে এনে দিয়েছে। তার জন্য আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক আমরা কৃতজ্ঞতার প্রতি, ঠিক আছে? আর একটা কথাই বলবো, যখনই খারাপ কিছু দেখবে তোমরা সবাই, কে কোন দল আছে, কি দল আছে, রাজনীতিতে কি হচ্ছে, আমাদের ওসব কোনো মাথা ব্যথা নেই, আর আমাদের জানারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যখনই দেখবে বাংলাকে নিয়ে খারাপ কিছু হচ্ছে, বিপ্লবী নেতাদের নিয়ে কোনো খারাপ কেউ কিছু বলছে, তখনই অবশ্যই তুমি যদি বাঙালি হও
অবশ্যই প্রতিবাদ করো। আমরা সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে, কারণ মনে রাখবে আমাদেরই পূর্বপুরুষরা একদিন এই বাংলা থেকে ইংরেজ দিকে তাড়িয়েছিল, ঠিক আছে? এই বাংলা দ্বিতীয়বার আর ওই নোংরা লোকেদের হাতে দেওয়া যাবে না, এটা তোমরা ভেবে নাও। আর অবশ্যই একটা কথাই বলবো, কাল আবার স্বাধীনতা দিবস এসে গেল। এই সমস্ত বিপ্লবী নেতাদের জন্যই আমরা কিন্তু এই স্বাধীনতা একদিন স্বাধীনতার স্বাদ নিতে পেরেছিলাম। তাই এই স্বাধীনতা দিবসের দিনে সবাই আমরা সেই সমস্ত বিপ্লবী নেতাদের আর একবার স্মরণ করব। আর তোমরা ভালো করে স্বাধীনতা দিবসটা কাটাও। আর সবাই যদি হয়, যে যার মানে সাধ্য যদি কুলোয়, তো নিজেদের বাড়িতে পতাকা তোলো। আর কি বলবো, সবাই ভালো থেকো।